সিগারেটের দাম তো বিগত কয়েক বাজেট যাবতই বাড়ছে, স্মোকিং তো আমাদের দেশে কমেনি, বাড়ছে, বেড়ে যাচ্ছে। চিনি সহ যে নিত্য প্রয়োজনীয় আরও কিছু কিছু পণ্য ছিল যেগুলো থেকে সরকার যদি কর হ্রাস করতো তাহলে মনে হয় মানে স্বাভাবিক সাধারণের জীবনযাত্রার যে মানটা সেটা হয়তো উত্তর বৃদ্ধি পাইতো। তার পরবর্তীতে হচ্ছে যে কিছু ঔষধ, মেডিসিন ইকুইপমেন্ট যেটা ছিল সেগুলোর দাম কমানো উচিত ছিল, যেটা গভর্নমেন্ট হয়তো বা করেননি, বা অথবা এমন হতে পারে যে নেক্সট টাইম তারা করতে পারবে। যেহেতু আমি পূর্বেই বলেছি যে বাজেটটা এখনও পাস হয়নি, ইটস প্রপোজাল। তো বাজেটটা যদি পাস হয় তখন যদি গভর্নমেন্ট ঔষধের দামটা কমায় তাহলে এটা জনজীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তার পরবর্তীতে ওই আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা কাপড় আমদানির ক্ষেত্রে যেটা হয়, কারণ আমরা যেটা মৌলিক চাহিদা যে কয়েকটা জিনিস আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই বিষয়গুলোতে যদি সরকার মিনিমাইজেশনে আসে দামের, তাহলে হয়তো সেটা জনগণের জন্য এবং সাধারণ ভোক্তাদের জন্য সামগ্রিক অর্থে বাংলাদেশের মানুষের জন্য একটা ইতিবাচক প্রভাব ফেলবে।